2টা লটে আমরা এলইডি গ্যাসকে ইম্পোর্ট করতে বলি এবং কন্টিনিউয়াসলি আমরা বলা হচ্ছে যে ঠিক আছে কস্ট বেশি হয় না হয় সেটা অন্য, কিন্তু আমরা এনশিওর করবো সাপ্লাইটা। এটা মেইনলি তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রথম, আর লোকজন জীবনযাত্রার ব্যাপারে আছে। এলওসিটা নিয়ে কথা হয়েছে, এলওসিটা একটা পার্টিকুলার দেশে আসে, কিন্তু ওই দেরি হওয়া মানে যে প্রজেক্টের সম্বন্ধে আমরা সন্দেহ প্রকাশ, অনেকে বলে বন্ধ না আসে সম্ভব। একটা প্রজেক্ট হয়েছে যে সরকারি করুক এবং যারা ইন্ডিয়া থেকে সাহায্য দিচ্ছে এবং প্রজেক্টগুলো প্রয়োজনীয়, অনেক কারণ আছে, তাই না? চলে গেছে কনসাল্ট, হ্যাঁ অব্যাহত রাখার জন্য আমার ইচ্ছা হয়েছে, সিদ্ধান্ত আমরা বলছি না বন্ধ করে। তবে কয়েকটা যে একেবারে প্রোগ্রেসে 0 থেকে 1, 2 আমরা দেখব, সেগুলোর ব্যাপারে ইচ্ছা করবো, কিন্তু আপাতত জেনারেশনে বন্ধ করার ইচ্ছে নাই। এখানে অর্থনৈতিক দিক ছাড়াও আপনি দেখবেন এটা একটা বাইল্যাটারাল জিনিস আছে, দ্বিপাক্ষিক। একটা দেশের সাথে যখন বিষয় হয়, ওই দেশের প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর যখন সাহায্য সহায়তা দেয়, সেটা আমরা বিবেচনা করি শুধু অর্থনৈতিক দিক না। অর্থনীতিরা প্রকল্পটা নেই, কিন্তু ক্যান্সেল করার একটা খুব সেন্সিটিভ ব্যাপার। অর্থাৎ এই ব্যাপারে আমি যথেষ্ট যত্নবান। চট করে ক্যান্সেল করে দেবো, যেমন আমরা এখন চট করে নিচ্ছ না বাইরের থেকে, 2টার ব্যাপার আমার সাবধান। সার্বিক অর্থনীতি কারণটা একেবারে যে 3জন খারে, এটা অনেকটা হয়তো কিছু কিছু ক্লাসের লোক আছে কষ্ট পাচ্ছে। সার্বিকভাবে অর্থনীতি একেবারে খুব খারাপ এসে না। একটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যতে কিছু মন্ত্রণালয় কিছু সোর্স অফ ইনকাম যেটা আমরা বলি, সেটা কিছুটা হিসেবে, কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে, পড়ে যাওয়ার পথে আমরা মোটামুটি উদ্ধার করে নিয়ে আসছি। আর সেকেন্ড হলো নূতন এমপ্লয়মেন্ট জেনারেশনটা একটু কম হচ্ছে, যেটা আমরা এখানে এখনো বলছি ইমিডিয়েটলি ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রেস এগুলো যে করে। আর ব্যবসা বাণিজ্যটা আমরা চেষ্টা করছি, কারণ ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি। আর রিসেন্ট আপনি জানেন কেনা অনেকে এসএমই সেক্টর, কিন্তু স্পেশালি আমি যেমন তাদের চেম্বার ডিসি আমাকে আজকে ধন্যবাদ জানালো, ছোটো ছোটো ইন্ডাস্ট্রিকে ঋণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে। একেবারে খারাপ যে ইস্যু হচ্ছে মোটামুটি আমরা যে নিচ্ছি, তবে কিছুটা লোকের কিছুটা কষ্ট হচ্ছে, সেটা আমি স্বীকার করি। তবে প্রাইসের ব্যাপারে যে কষ্ট হচ্ছে, এটা মেইনলি হচ্ছে আয়ের সংস্থানটা ব্যাপার। নতুন করে আয় পায় না বা যতটুকু বাজেট আছে সেটা ওদের টান পড়ছে, সেটা আমরা স্বীকার করি। তেরে একটা ওটা দেখছে, বশির সাহেবকে জিজ্ঞেস করি। গার্মেন্টস কিন্তু অনেকগুলা মানে বন্ধ হয়ে গেছে। শোনেন, গার্মেন্টসের ব্যাপারে একেবারে পরে ধরে বলে বন্ধ, কিন্তু গার্মেন্টস আমরা তো ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছি, আমরা জানি পারফরমেন্স ভালো না হলে ক্যাশ ইনসেন্টিভ দিতাম না। তো মোটামুটি ওভারঅল ভালো। কিছু আছে তাদের ম্যানেজমেন্টের দোষ আছে, কিছু আছে তাদের প্রোডাক্টের ইসে আছে, ডিমান্ডটা তেমন নাই, এবং সেটার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি কীভাবে প্রাইভেট সেক্টর ইসে করা যায়। ম্যাক্সিমাম করে তাই ইউনিক চ্যালেঞ্জ হলো এইগুলো কিন্তু সরকার বরং দায়িত্ব নিচ্ছে ওদের নিজেদের দোষে, করাপশনের দোষ, ম্যানেজমেন্ট। অ্যান্ড সরকার থেকে আমার লেবার যেটা, অন্যগুলো আমরা কিছু দিচ্ছি তা না, কিছু দিচ্ছি না তা না, দেওয়া হচ্ছে কিছু, কিন্তু সবাইকে একবার সরকারি প্রাইভেট লাইবিলিটি সরকারের ঘাড়ে না। সরকারের টাকা মানে আপনাদের জনগণের টাকা, ওটা তো অন্য কাজে ব্যয় করতে হতো আমাদের, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক বিষয়। এখন যদি আমি তাদের প্রতি আমাদের নজর আছে, আমরা চেষ্টা করছি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট হয়। সেটা ওই বিডার সাথে কথা হয়েছে যে এক্সপোর্ট কৃষি জোনে নতুন ওখানে রিলোকেট করা যায়, এটা আমরা চেষ্টা বাজার ব্যবস্থা আমরা চেষ্টা করছি। একটা বেটার হলে ভালো হতো, সেটা তবে আপনি কম্পেয়ার করেন গত বছরের তুলনায়, আপনি ওটা একটু কম্পারেটিভ দেখবেন। তো আপনারা যদি দেখেন একেবারে আমরা যেটাকে বলি স্ট্যাটিক অ্যানালাইসিস, এই আজকে এই ইনফ্লেশন হলো, আজকেই গতকাল কী ছিল, আগামী কী হবে, সেটা একটু ডাইনামিক দেখতে হয়। এটা চলমান জিনিস। তো কমে গেছে 1% দেখি, এইবার যদি কমে পরপর 3-4 মাস কমলে তো। আরেকটা জিনিস যে সারা দেশে একটা যে আলোচনা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প $29 বিলিয়ন বাংলাদেশে, এই ব্যাপারে অর্থ উপদেষ্টা হিসেবে আপনার বক্তব্য কি? এটা আমার থ্রুতে জানা, আমার জানার মতে আসে না, ওটা সন্নিবেশে দেখছে, আর যারা এসে করে ওরা দেখবে।